গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির আলোচনা সভায় আবারও মূর্ত হল রক্তঝরা সেই সব দিন। শহীদ আর আহতদের স্বজনদের স্মৃতিচারণ ভারী করে তোলে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পরিবেশ। রাজনীতিবিদ, পেশাজীবী সহ সবারই একই সুর, যে কোনো মূল্যে বিচার নিশ্চিত করতে হবে গণহত্যার। বছর পেরিয়ে গেছে, তবু মনে হয় এই তো সেদিন। কত কম সময়েই কেটে গেছে ৩৬৫ দিন। এসব ভিডিও এখনো যে দগদগে ঘায়ের মতো হয়ে আছে মানুষের স্মৃতিতে। মঙ্গলবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভায় যোগ দেন শহীদদের স্বজন আর আহতরা। তাদের আলোচনায় ফের মূর্ত হয়ে ওঠে ২৪শে জুলাই। আমাদের যারা আহত ভাই আছে তাদেরকে হাসপাতালে ঢুকতে দেয় না, তো ঠিক আছে, আপনাদের প্রতি বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির কাছে আমার আকুল আবেদন যে ঠিক আছে, আপনারা আমাদের হাসপাতালে গিয়ে ঠিক আছে আমাদেরকে একটু দেখেন। আমার সন্তান হারানোর পর আমি ঘরে থাকতে পারি নাই, কারণ আমি কান্না করেছিলাম। রাক্ষসীর বিরুদ্ধে লড়েছে আমার সন্তান, আমি ধন্য। আমি মনে করছিলাম যে আমার ছেলে একটা চলে গেছে, আমি আর ছেলে পাবো না। আমি এখন যদি ঢাকা শহরে আছে আমার 50টা ছেলে হয়, আমি যদি কক্সবাজারে যাই 200 ছেলে হয়। কেউ বাবা, কেউ ভাই, কেউ বা হারিয়েছেন স্বামী কিংবা সন্তান। জুলাইয়ের স্মৃতি এখনো ঘুম কেড়ে নেয় এসব স্বজনের। অন্যায়ের বিচার পরিবারগুলোর স্বাভাবিক চাওয়া। এই সকল কিছুর বিচার যেন নিশ্চিত হয় এবং আমাদের শহীদরা যেই বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল, একটা শান্তির বাংলাদেশ, সেটা যেন আমরা দেখতে পারি। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার এই সব বিচারের দিকে লক্ষ্য রাখবেন এবং সমস্ত বিচার যেন এদেশের মানুষ যারা এদেশের জন্য ত্যাগ স্বীকার করেছে সবার বিচার যেন সুষ্ঠুভাবে হয়। গণঅভ্যুত্থানে শহীদদের রক্তদান পুরো জাতির জন্যই ঋণ। এ ঋণ শোধে কোনো ভুল চান না স্বজনরা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।